আজকে থেকে আমি আপনাকে সব কিছুর চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, ওমর এখন থেকে তুমি প্রকৃত মুমিন হতে পারলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, এখন থেকে তুমি মুমিন হতে পারলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাহাবী তারা আখিরাতের জন্য এমন পাগল ছিলেন, তারা মৃত্যুর আগেই তারা মৃত্যুর খবর পেয়ে নিয়েছেন, মৃত্যুর আগেই তারা মৃত্যুর খবর তারা পাইছেন। আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর খবর জানাই দিয়েছেন। যেমন আল্লাহ রাসূলের সাহাবী, একজন সাহাবী ওমর, আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি কোনো নবী দুনিয়াতে আসতো, الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما هو باللسان امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. قال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكرى هادم اللذات الموت. بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا
মিসালে মুহাম্মদ জমালে খুদা হাই কমালে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मोहम्मद में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को पिलाया बलगल उला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। কসবা দারুল আবরার মহিলা মাদ্রাসার বার্ষিক শিক্ষা প্রদর্শনী উপলক্ষে মহিলা সমাবেশ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার পর্দার অন্তরালের শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ফিতনাকে অপেক্ষা করে বর্তমান ফিতনার জামানা, এই জামানার থেকে মুক্ত করিয়া জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া তান আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর, অর্থাৎ সৃষ্টি করার পর, তাকে জীবন দান করার পর তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকেও লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করার সাথে সাথে মৃত্যুটাকেও তার সাথে লিপিবদ্ধ করে দিয়েছেন, লিখে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে, তাফসিরে বাইজাবির মধ্যে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন, কুল্লু মানে প্রত্যেক, নাফসিন মানে জীবন, মানুষ প্রাণী, যত প্রাণী রয়েছে, মানুষ রয়েছে, আল মাউত, মাউতের পেয়ালা আস্বাদন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন বিশাররি ওয়াল খাইরি, বিশাররি কে খারাপ আমল করে, ওয়াল খাইরি এবং কে ভালো আমল করে, ওয়াল ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই হায়াত দিয়েছেন যে এই হায়াত দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। ওয়া ইলাইনা তুরজাউন, খারাপ কাজ ভালো কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতেই হবে। তাফসিরে জালালাইন শরীফে, তাফসিরে বাইজাবিতে, তাফসিরে মারিফুল কোরআনে, তাফসিরে রুহুল মানিতে, প্রত্যেকটি তাফসিরের মধ্যে তাফসির কারকরা লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতেই হবে। কোন মানুষ দুনিয়ায় ইচ্ছা করলেও বেঁচে থাকতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 940 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আমাদের দুনিয়ার সৃষ্টির শুরুতে সর্বপ্রথম যে মানুষকে দুনিয়ায় পাঠানো হয়, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম পাঠানো হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই মুহূর্তে আদমের রূহ গিয়া তুমি কবুল করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 940 বছরে তিনি গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ভাই আজরাইল তুমি আমার কাছে কেন এসেছো? আজরাইল ডেকে বলেন, আমি আপনার রূহ কবুল করতে এসেছি, আপনার রূহ কবুল করতে এসেছি, নিয়ে যেতে এসেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আজরাইল আমি তো 1000 বছর বাঁচবো, আমার তো মাত্র 940 বছর হয়েছে, আমার তো 1000 বছর এখনো পূর্ণ হয় নাই। কাজেই তুমি আল্লাহর কাছে গিয়ে বলো আমি তো আরো 60 বছর বাঁচবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ভাই আদম রূহ জগতের কথা কি তোমার স্মরণ আছে? রূহ জগতের কথা কি তোমার মনে আছে? যে সময়ে তোমার ওরস থেকে যত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, প্রত্যেকগুলা মানুষকে তোমার কাছে উপস্থিত করা হয়। প্রতি মধ্যে একজন যুবক, সুন্দর সুদর্শন যুবক, ওই যুবককে দেখে তুমি বললা এই যুবকটাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই যুবকটা হলো তোমারই সন্তান, তাকে দুনিয়াতে পাঠানো হবে। তোমারই সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার সন্তানকে দুনিয়াতে পাঠানো হবে। এত সুন্দর যুবক, তখন তুমি বলেছিলে আমার 1000 বছর থেকে 60 বছর কাটিয়া আমার সন্তান দাউদকে 60 বছরে দিয়ে দেন। তখন তোমার 1000 বছর থেকে 60 বছর তোমার ছেলে দাউদকে দেওয়া হয়েছে।
এই জন্য 60 বছর বাদ দেওয়া হইলে 940 বছর বাকি থাকে। এখন তোমার মৃত্যুবরণ হওয়ার কথা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন, ঠিক আছে, আমার বন্ধু যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানা নাই, ঠিক আছে, 60 বছর তাকে হায়াত দেওয়া হলো। 60 বছর পরও কিন্তু মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 60 বছর পরও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করেছেন। 60 বছর নিজের হায়াত থেকে দিয়ে দিয়েছেন নিজের সন্তান দাউদকে। এরপরও এই 60 বছর আবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দিয়ে দিলেন। তারপর তিনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারলেন না। দুনিয়ার শুরু লগলে সর্বপ্রথম মানব হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হলেন যিনার সম্মান মর্যাদা সমস্ত নবীদের চাইতে ঊর্ধ্বে, সমস্ত মানুষের চাইতে যিনার মর্যাদা সম্মান উপরে। আমাদের নবী পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে মানুষদেরকে হায়াত দিয়েছি, জীবন দান করেছি। কে ভালো আমল করে আর কে না নেক আমল করে। বিশাররি ওয়াল খায়র, কে ভালো কাজ করে, বিশাররি কে খারাপ কাজ করে, বিল খায়র ভালো কাজ কে করে। আমি এই জন্য মানুষদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে এমনিতে পাঠায় নাই, আমাদের উদ্দেশ্যের জন্য আমাদেরকে পাঠাইছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ নাই, খাস্তাও নাই। ও ভাই আমার পর্দানিশী মা বোনেরা গো, এখানে লাভ নেই, আমাদের ক্ষতিটাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি, মানুষ এক জাতের প্রাণী, তাদেরকে দেখা যায় অবিচল, সব সময় দেখা যায়। ওয়াল জিন্না, জিনদেরকে তো দেখা যায় না, জিনদেরকেও বানাইছেন আল্লাহ, সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, এর মধ্যে থেকে শুধু দুইটা প্রাণী, এক নম্বর হলো মানুষ আর দ্বিতীয় নম্বর হলো জিন। মানুষ এবং জিনকে আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন, আর কোনো কামে নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, একটা মানুষ যদি ফজরের নামাজ পড়ে সে কাজের মধ্যে লাগে, তার কর্মের মধ্যে লাগে, সে ব্যবসা বাণিজ্য করে ফজর নামাজ পড়িয়া, তাহলে সে যে ব্যবসা বাণিজ্য করলো, কাজ যে করলো, বিভিন্ন ধরনের কাজ যে করলো, ব্যবসা করলো, ওই ব্যবসাটাও তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে।
যদি সে নামাজ পড়েছে কাজ করে তাহলে ইবাদতের মধ্যে তার ব্যবসা গণ্য হবে, তার সবকিছু ইবাদতের মধ্যে গণ্য হবে। সেই যদি ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, নামাজ না পড়িয়া যদি সে কাজ করে তাহলে এই কাজটা ইবাদতের মধ্যে গণ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার তাকদীরে ভাগ্যের মধ্যে যতটুকু রিজিক লেখা রয়েছে ততটুকু সেই পাবে। আর যদি সে ইবাদত বندگی করিয়া নামাজ শেষ করিয়াছে জমিনের মধ্যে লুটাইয়ে পড়ে, আল্লাহ রাসূল বলেন তার ভাগ্যে যতটুকু ইবাদত লেখা ছিল, যতটুকু রিজিক রাখা ছিল এর চাইতে দ্বিগুণ আল্লাহ তারে বাড়াইয়া দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু সবার কাছে আসবে। আল্লাহ রাসূল বলেন এমন কোন দিন নাই যেই দিন মানুষের কাছে আজরাইল আসে নাই, অর্থাৎ মানুষের দ্বারে আজরাইল এসে বসে নাই, এমন কোন দিন বাকি নাই। আল্লাহ রাসূল বলেন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা গাছ রয়েছে, ওই গাছটার নাম হলো বড়ই গাছ। ওই গাছের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে প্রত্যেকটি মানুষের কতদিন বাঁচবে, বাবার নাম কি, মায়ের নাম কি, তার ঠিকানা কোথায়, তার বাসা কোথায়, তার নাম কি, তার চেহারা কিরকম, কালা না দলা, সে কি বাট্টি, সে কি খাটো না লম্বা, প্রত্যেকটা জিনিস এটার মধ্যে লেখা রয়েছে। প্রত্যেক দিন যখন ওই গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে যায়, আজরাইল এই পাতাগুলো নিয়ে প্রত্যেকটি মানুষের ঘরের দরজার মধ্যে তার চেহারার সাথে মিলায়। যেই ব্যক্তির সাথে, যেই মহিলার সাথে, যেই পুরুষের সাথে এই পাতার চেহারার সাথে মিল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন 40 দিন পরে তার মৃত্যুবরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তারা এমন ছিলেন, তারা আখিরাতের জন্য এমন পাগল ছিলেন, তারা রাসূলের জন্য এমন পাগল ছিলেন, তাদের নিজের জান জীবন সব কিছু উৎসর্গ করে দিয়েছে। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো রে ওমর? ওমর ডাক দিয়া বলেন আল্লাহর রাসূল আমি আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কেমন ভালোবাসো? ওমর বলেন আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন না, এখনো মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। আল্লাহর রাসূল বলেন তুমি কেমন ভালোবাসো? ওমর বলেন আমার জানের চাইতে। আল্লাহর রাসূল বলেন না না, তোমার বিবি বাচ্চার চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার নিজের জানের চাইতে, তোমার নিজের সন্তানের চাইতে সবচেয়ে বেশি যদি আমাকে মহব্বত করো রে ওমর, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। ওমর ডাক দিয়ে বলে আল্লাহর রাসূল আজকে দেখে আমি আপনাকে সবকিছুর চাইতে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন ওমর এখন থেকে তুমি প্রকৃত মুমিন হতে পারলে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, এখন থেকে তুমি মুমিন হতে পারলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাহাবী তারা আখিরাতের জন্য এমন পাগল ছিলেন, তারা মৃত্যুর আগেই তারা মৃত্যুর খবর পেয়ে নিয়েছেন, মৃত্যুর আগেই তারা মৃত্যুর খবর তারা পাইছেন। আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর খবর জানাই দিয়েছেন। যেমন আল্লাহ রাসূলের সাহাবী একজন সাহাবী ওমর, আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি কোনো নবী দুনিয়াতে আসতো তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখেন একটা মোরগ তাকে দুইবার আঘাত করতেছে, তার শরীরের মধ্যে আঘাত করতেছে, অর্থাৎ এটার বলে ব্যাখ্যা হইল আল্লাহ রাসূল বলেন সে মৃত্যুবরণ করবে, সে বেশি দিন বাঁচবে না। ওমর বলেন কিছুদিন পরেই আমার মৃত্যুবরণ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সাহাবী স্বপ্নে যে মোরগ তাকে আঘাত করেছে এর দ্বারা তিনি বুঝতে পারলেন যে আমার মৃত্যুর সন্নিকটে, ঠিকই কিছুদিন পরে ওমরের মৃত্যুবরণ হয়ে গেল। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর খবর জানতে পেরেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর খবর জানতে পেরেছেন, তার মৃত্যু কোন সময় হবে। আবু বকরও জানতে পেরেছে। আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, আজকে আমরা মৃত্যুর স্মরণ আমাদের মধ্যে নাই, মৃত্যুর ভয় তো আমাদের মধ্যে নাই। মৃত্যুর ভয় যদি আমাদের মধ্যে থাকতো রে মুসলমান, এই জন্য যদি থাকতো মৃত্যুর ভয়, তাহলে আমরা বাংলাদেশের মধ্যে হিউম্যান মিল্ক নামে ব্যাংক খুলতে পারতাম না। যে ব্যাংকের কথা বাহ্যিকভাবে দেখা যায় ভালো হালাল, কিন্তু ভিতরগতভাবে এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আমার উম্মতেরা উপরগতভাবে দেখবে ভালো কাজ, কিন্তু ভিতরগতভাবে এটা ভালো কাজ না, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বল জানাইয়া দিয়েছেন, ওয়া উম্মাহাতুকুমুল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রিদা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার অনুষ্ঠান, তোমার রক্ত সম্পর্ক যে সমস্ত মানুষগুলা তোমার জন্য বিবাহ করা হারাম, বোনকে বিবাহ করা, মাকে বিবাহ করা, খালাকে বিবাহ করা হারাম, বাবনিকে বিবাহ করা, তেমনি ভাবে দুধ ভাই সম্পর্ক যে মহিলা তোমাকে দুধ পান করেছে ওই মহিলার 14 জন, অর্থাৎ রক্ত সম্পর্ক যে 14 জন মহিলাকে বিবাহ করা তোমার জন্য হারাম। যেই মহিলা তোমাকে দুধ পান করিয়েছে ওই মহিলার 14 জন মহিলাকে তোমার জন্য বিবাহ করা হারাম। এই জন্য আমরা বাংলাদেশের মধ্যে উপরগতভাবে দেখি ভালো, কিন্তু ভিতরগতভাবে সম্পূর্ণ হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াহরিমু মিনার রিদাই মা ইয়াহরিমু মিনান নাসাবে। যেই সমস্ত রক্তের সম্পর্ক মানুষকে যেমন বিবাহ করা তোমার জন্য হারাম, যে মহিলা তোমাকে দুধ পান করাইছে ওই মহিলাকে বিবাহ করা তোমার জন্য হারাম। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবীকে এক মহিলা দুধ পান করাইছে। একজন সাহাবীকে এক মহিলা দুধ পান করাইছেন, আরেক মহিলাকে আরেক মেয়েকে দুধ পান করাইছেন। ঘটনাক্রমে ওই মহিলার সাথে সাহাবীর বিবাহ হয়। যেই দিন বিবাহ হয় পরের দিন যেই মহিলা দুধ পান করাইছে সাহাবীর সামনে এসে বললেন, রে সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, তুমি যেই মহিলাকে বিবাহ করেছো ওই মহিলাকে আমি দুধ পান করিয়েছি আর তোমাকেও আমি দুধ পান করেছি, কাজেই তোমরা তো দুধ ভাই বোন হয়ে গেলা। তোমাদের দুধ ভাইয়ের ভাই বোনের মধ্যে ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রিদা, তোমাদের মধ্যে বিবাহ বন্ধন হয় না, বিবাহ বন্ধন চলে না, তাদের মধ্যে কোনো দলিল নাই। মহিলা যে দুধ পান করাইছে তাদের মধ্যে কোনো দলিল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লামের কাছে বলা হয়েছে, আল্লাহর রাসূল এই মহিলা দাবি করতেছে এই মহিলা নাকি আমার এই স্ত্রীকে বিবাহ, আমার স্ত্রীকে দুধ পান করাইছে, আমি তো চাই আমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করার জন্য। আল্লাহর রাসূল রাগে রাগান্বিত হয়ে গেছেন, উনার চেহারা লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, একজন মহিলা দাবি করেছে সে তোমাকে দুধ পান করিয়েছে, সে তোমার স্ত্রীকে দুধ পান করেছে, এখানে দলিলের কোনো প্রশ্ন আসে না, এই জন্য দলিলের কোনো প্রয়োজন নাই, দলিলের কোনো প্রয়োজন নাই। দলিল ছাড়াই এরকম ভাবে দাবি করেছে তোমার দুধ মা, কাজেই তুমি এই মহিলাকে তালাক দিয়ে দাও। আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে গিয়ে এই সাহাবী এই মহিলাকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিলেন, বিবাহ বিচ্ছিন্ন করে দিলেন। এই জন্য আমাদের মধ্যে কতটুক ভালোবাসা মহব্বত আছে ভাই, কতটুক মহব্বত আছে ভাই। রবিউল আউয়াল মাস যখন সামনে আসে আল্লাহর রাসূলকে স্মরণ করি, জন্ম নিয়ে স্মরণ করি, কিন্তু একটু চিন্তা ফিকির করি না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রকৃত সাহাবী তারাই ছিলেন যারা আল্লাহর রাসূলের জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের মালকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ধন সম্পদ সব কিছু বিলীন করিয়া সোলার সাত পিন্দি আল্লাহর রাসূলের দরবারে আসছেন। প্রতিমধ্যে ওহী নাজিল করছেন, ওহী নাজিল করে জানাইয়া দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানাই দিলেন, আল্লাহ রাসূল আপনার সুসংবাদ গ্রহণ করুন। আসমানের দিকে তাকাইয়া দেখেন আমার ফেরেশতারা দেখেন সোলার শট পিন্দা রইছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, কেন তারা সোলার শট পিনছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এই জন্য পড়েছে আপনার, এই জন্য তারা সোলার শট পিনতেছে আপনার সাহাবী আবু বকর আপনার মহব্বতে ধন সম্পদ ত্যাগ করিয়া সোলার শট পিনছে, ধন সম্পদ সব কিছু ছাইরা দিছে। এই জন্য আপনার আবু বকরের সম্মানার্থে আসমানের সাহাবীরাও এরকম ভাবে কি করেছে, সোলার শট পিনেছে। ভাই সম্মানিত হাজিরিন, আমি এই কথা বোঝাতে চাইতেছি যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে। ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, আল্লাহ ভালো কাজ খারাপ কাজ দিয়া পরীক্ষা করেন। ফিতনা মানে ফিতনা, কিতাবুল ফিতান মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ফিতান অধ্যায়ের মধ্যে পড়েছি। কিতাবুল ফিতানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ফিতনা দিয়া এটাই বুঝাইতে চাইতেছি, ফিতনা মানে পরীক্ষা, বিশাররি ওয়াল খাইরি, ভালো এবং খারাপ দিয়ে আমি পরীক্ষা করি, ভালো এবং খারাপ দিয়ে পরীক্ষা করার জন্য আমি হায়াত দিয়েছি, আবার তাকে আমার কাছে ফিরে যেতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে এক নম্বর কাজ হলো নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজে নেক আমল করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো নিজের সন্তানকে নেককার বানাইতে হবে, নিজের সন্তানকে নেককার বানাইতে হবে, নিজের সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। ছেলে হলে মাদ্রাসায়, পুরুষ মাদ্রাসায়, মেয়ে হলে মহিলা মাদ্রাসায় দিয়ে আলেমা বানাইতে হবে। ছেলে হলে পুরুষ মাদ্রাসায় দিয়ে আলেম বানাইতে হবে। এই জন্য আপনার সন্তান যখন হবে, আপনার প্রথম নম্বর কর্তব্য হলো আপনার ছেলের নাম, সুন্দর নাম রাখতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, সময় অল্প, আমি এই আয়াত দ্বারা এইটাই বোঝাতে চাইতেছি। আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহ রাসূল বলতেছেন, আকসিরু, তোমরা জিকির করো। আকসিরু যিকরা, কি জিকির করবা? মওতের জিকির করো। আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, মওতের জিকির করো, অর্থাৎ স্মরণ করো, বেশি বেশি পড়ো। মাসালার মধ্যে উল্লেখ করা হয়েছে, কোন মানুষ যদি দৈনিক
20 বার মরণকে স্মরণ করে সে এরকম ভাবে নামাজ না পড়ে সে ভাত খাইতে তার ইচ্ছা হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব, বেশি বেশি মরণকে স্মরণ করব, তাহলে আমার মধ্যে এরকম ভাবে নেক কাজের আসবে এবং ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপই মনে হবে, ভালো কাজ ভালোই মনে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা মৃত্যুবরণ করার আগে প্রকৃত মুমিন হয়ে মুত্তাকি হয়ে আমরা এরকম ভাবে হিউম্যান মিল্ক বিনকে আমরা হা বলবো না, মৃত্যু পর্যন্ত না বয়ে যাব। কারণ অজান্তেই কত ভাই বোন দুধ ভাইয়ের সম্পর্ক হয়ে যাবে, কোনো এরকম ভাবে ঠিক ঠিকানা নাই, কোন সময় হয়ে যায়। এই জন্য মৃত্যুবরণ করার আগে যতদিন বেঁচে থাকি আমরা হিউম্যান মিল্কে না বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুবরণ করার আগে প্রকৃত মুমিন হয়ে, মুমিনা হয়ে, মুত্তাকি হয়ে, পরহেজগার হয়ে, মুসলমান হয়ে মৃত্যুবরণ যেন করতে পারি, আমাদেরকে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। এই জন্য সকলে বলেন আমিন। ওয়া আখির দানা ওয়া রাহমাতুল্লাহি আলামিন।